আচ্ছা, আপনাদের অনেকের একটা কমেন্ট ছিল যে দাদা যখন আমরা এই এয়ারটেল ইনভার্টার ব্যবহার করছি তখন কিন্তু আমাদের ডিডি ফ্রিজের সিগন্যাল আমরা পাচ্ছি না বা বাংলা চ্যানেলগুলো দেখতে পাচ্ছি না। তো যখন আমরা এই এলএমবি লাগাচ্ছি, মানে নর্মাল যে কোনো এলএমবি, এটা হচ্ছে সানের এলএমবি দেখতে পারেন আপনারা, এই এলএমবি লাগাচ্ছি তখন কিন্তু আমাদের সিগন্যাল আসছে। কিন্তু যখন আমরা এই এয়ারটেল ইনভার্টার লাগাচ্ছি তখন কিন্তু আমরা সিগন্যাল পাচ্ছি না। তো সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব যে এই এলএমবিতে আপনাদের কেন সিগন্যাল আসে না, কিন্তু আসা উচিত, কিন্তু কেন আসে না এটাই তো আপনাদের প্রশ্ন। ঠিক আছে, সেটা আমি আজকে আপনাদের প্রশ্নটা ক্লিয়ার করে দেবো। দেখছেন আমার এই যে ইনভার্টার, এয়ারটেল ইনভার্টার, আপনারা দেখতে পারেন এই ইনভার্টার যারা ব্যবহার করছেন তাদের কিন্তু ডিডি ফ্রিটা আসছে না, সবার না, কিন্তু যারা কমেন্ট করেছে তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা বানাচ্ছি আমি। কিন্তু যখনই এই সান এলএমবি লাগাচ্ছি অবশ্যই কিন্তু সিগন্যাল আমরা পাচ্ছি। তা চলুন আমি সেটা আপনাদের একটু করে দেখাই। তা আমার টিভি স্ক্রিন এখানে লাগানো আছে, টিভিটা দেখতে পারেন। আর আমি এয়ারটেল ইনভার্টার কিন্তু ব্যবহার করেছি আজকে, আমি কিন্তু সিগন্যাল পাইনি। এই যে দেখতে পারেন, হয়তো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এয়ারটেল ইনভার্টার কিন্তু আমি ব্যবহার করেছি। এই যে আমার ডিডি ফ্রিজ লাগানো আছে, ঠিক আছে। এই যে আমি কিন্তু সিগন্যাল পাইনি। চলুন টিভি স্ক্রিনের সামনে নিয়ে যে আমি দেখাচ্ছি আপনাদের, হয়তো বিশ্বাস নাও হতে পারে, ওই জন্য আমি টিভি স্ক্রিনের সামনে নিয়ে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন আমি কিন্তু সিগন্যাল পাইনি, দেখছেন। আর এখানে ডিডি ফ্রিজের টিভি কিন্তু এখানে লাগানো আছে, যে 11/090 ভার্টিক্যাল 29/500। আর এটা হচ্ছে সেই এবিপি আনন্দর টিভি, মানে বাংলা চ্যানেলের টিভি, মধ্যে কথা যেটা বলে 11/470 হরিজেন্টাল 30,000। এটা কিন্তু ডিডি ফ্রিজের এই দুটো টিভি, কিন্তু এই এলএমবি দিয়ে আমি পাইনি সিগন্যাল। যখনই এই এলএমবি লাগাচ্ছি আমি কিন্তু সিগন্যাল অটোমেটিক আসছে। তো চলুন এই এলএমবিটা লাগিয়ে আপনাদের সিগন্যালটা এনে দেখাচ্ছি, তারপরে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। তো চলুন এটা লাগিয়ে নিই। দেখুন আমি সানের এলএমবিটা লাগিয়ে দিয়েছি, এই যে 2 ফুট ডিশে আমার এই যে ডিডি ফ্রিজে লাগিয়ে দিই। তো চলুন আমি সিগন্যালটা আসছে কিনা আপনাদের একটু দেখাই। এই দেখুন আমি ভিডিও কোনো কাট করছি না, দেখুন সিগন্যাল এসছে। এই যে দেখছেন ডিডি ফ্রিজের যে অরিজিনাল সেটাও টিপিতে সিগন্যাল আছে, বা নেক্সট যে নতুন টিভিটা আপডেট হয়েছে বাংলা চ্যানেল সেটাতেও সিগন্যাল আছে, কিন্তু এই এলএমবি লাগিয়ে সিগন্যাল পেলাম না আমরা। তা চলুন মূল বিষয় এবার ফিরে আসি, কেন আমরা সিগন্যাল পেলাম না সেটা আপনাদের বোঝার চেষ্টা করি। তা আপনারা দেখতে পারেন এই যে পিনের যে জায়গাটা, এই পিনের জায়গাটা আপনারা লক্ষ্য করুন ভালো করে। এই যে পিনের জায়গাটা, এই জায়গায় ঠিক এরকম আঙুলের মতন কানেক্টার থাকে এরকম। যখন আমরা দেখুন কথার কথা, এটা হচ্ছে তার, আর ওর ভিতরে ঠিক এরকম দুটো কানেক্টার আছে পাশাপাশি। যখন আমরা এলএমবিতে এরকম ঢোকাই তখন এই তারটা কিন্তু এরকম ওর মধ্যে ঢুকে যায়, এরকম ঢুকে এরকম চেপে নেয়, চেপে নিলে তখন কানেকশানটা পাই। তো কোনো সময় হয়তো আমরা অনেক সময় এরকম তারের মধ্যে যখন ঢোকানোর চেষ্টা করি বা ঢুকাই, একটু এলোবিলি হয়ে গেলে এটা কিন্তু একটু এরকম ফাঁকা হয়ে যায়। এর মধ্যেও এরকম পিন কিন্তু আছে, এর মধ্যে ওইরকম ফাঁকা পিন, এর ভিতরে ঠিক এরকম পিন আছে, এরকম আঙুলের মতো, আমাদের দুটো আঙুল পাশাপাশি এরকম পিন রয়েছে। যখন তারটা আমরা এর মধ্যে ঢুকাই তখন অনেক দিন হয়ে গেছে, মানে ধরুন একটা এলএমবি অনেক দিন ব্যবহার করছি আমরা, আর যখনই আমরা ওইটা খোলাপাড়া করবো তখনই কিন্তু পিনটা এরকম ফাঁকা হয়ে যায়, তখন এই তারের কানেকশানটা কিন্তু এতে পায় না। এই কারণে কিন্তু অনেকে সিগন্যাল পাচ্ছে না, সেটা তো বোঝা যায় না। কেন এর ভিতরে আপনি কি করে বুঝবেন যে এটা ফাঁকা হয়ে গেছে না এটা সঠিক আছে, এটা বোঝার কোনো উপায় নেই। এই কারণে আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হলো একটা জিনিস আপনাদের দেখাই আমি। এরকম একটা পেরেক নেবেন সরু, বোঝা গেল, এরকম পেরেক নিয়ে আপনার এরকম একটা পিন নেবেন, সরু পিন হোক সুই হোক, এরকম সরু, বেশি মোটা না, হ্যাঁ। নিয়ে এটা দিয়ে কী করতে হবে সেটা আপনাদের আমি বোঝানোর চেষ্টা করছি। পিন হোক এরকম সরু, এটা হচ্ছে বলতে পারেন 20 নম্বর পিন, 320 নম্বর পিন, বা সুইও আপনারা নিতে পারেন, সরু সুই নিয়ে এটা আপনারা, আমি যেটা বলছিলাম, এরকম সরু পিন নিয়ে আপনারা এর ভিতরে ওই পিন দুটোকে একটুখানি এরকম চাপ দিয়ে, যেহেতু এরকম ফাঁকা হয়ে গেছে, চাপ দিয়ে একটু এরকম চেপে দেওয়ার চেষ্টা করবেন এই এলএমবিটার।
এই সরু পিন দিয়ে এর ভিতরে যেরকম চাপ দেবেন তাহলে দেখবেন আপনাদের কিন্তু ওই পিন দুটো আবার এক জায়গা হয়ে গেছে। যেহেতু ফাঁকা হয়ে গেছে বলে কানেকশন পাচ্ছেন না, ওই জন্য সিগন্যাল পাচ্ছেন না। যখনই আপনার পেরেক দিয়ে একটু চেপে একটুখানি মুখটা এরকম একটু মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন বা চেষ্টা করে দেবেন, তখন কিন্তু আপনাদের এই যখন এই তারটা আপনারা এর মধ্যে ঢোকাবেন তখন কিন্তু এরকম চেপে লাগলে তখন কিন্তু কানেকশন পাবে। এই কারণে আপনার সিগন্যালটা পাচ্ছেন না, কারণ এর ভিতরে তো আপনারা দেখতে পাচ্ছেন না কি হয়েছে। আপনারা মনে করছেন হয়তো সিগন্যাল পাচ্ছি না ওই টিভিতে, কিন্তু ওইটা কারণ না, কারণটা হচ্ছে এর ভিতরের পিনটা এরকম ফাঁকা হয়ে গেছে। এটাকে আপনাদের চেপে দিতে হবে, যে কোনো পিন দিয়ে হোক সুই দিয়ে যা হোক, যেটা বললাম আমি করে এরকম করে চেপে দিলি, এরকম করে একটু চেপে দিলেই কিন্তু তখন এটা এরকম এক জায়গা হয়ে যাবে। এক জায়গা হয়ে গেলে যখনই আপনার যখন তার দেবেন তখন কিন্তু অবশ্যই কিন্তু কানেকশানটা পেয়ে যাবে। কানেকশান পেয়ে গেলে দেখবেন আপনাদের কিন্তু সিগন্যাল এসে যাবে। তা আপনারা যারা বলছেন যে ইনভার্টার দিয়ে কিন্তু সিগন্যাল আমরা পাচ্ছি না, তা আপনাদের ওইটাই কিন্তু হয়ে আছে এলএমবির ভিতরে। এলএমবি খারাপ হয় না কখনো। আশা করি ব্যাপারটা বোঝা গেল। আপনারা ওইভাবে করলে কিন্তু সিগন্যালটা পেয়ে যাবেন। তাই ইনভার্টারও যারা আমাকে কমেন্ট করেছিলেন সেই উত্তরটা আপনাদের দিয়ে দিলাম। এই যে আমার ডিডি ডিশ ফ্রিডিশ কিন্তু চলছে আপনাদের ওই যেটা বললাম সানের এলএমবি দিয়ে। এলএমবিটা আপনাদের আবার একটু দেখিয়ে দিই, নাহলে আপনারা বলবেন যে আবার ওই এলএমবি লাগিয়ে দিয়েছে মনে হয়। এই যে সানের এলএমবি দেখে নিন। চলুন আমি তো চলুন ওই এলএমবিটা দেখিয়ে দিলাম। চলুন এই এয়ারটেল এলএমবিটা লাগিয়ে আপনাদের সিগন্যাল আমি শো করিয়ে দিচ্ছি। তো চলুন এই দেখুন আমি লাগিয়ে দিয়েছি, সিগন্যাল কিন্তু আমার চলে এসছে। এই যে ইনভার্টার কিন্তু আমি লাগিয়েছি। চলুন সিগন্যালটা দেখিয়ে দিই। এই যে সেটিংটা করে দিয়েছি। আপনারা যদি এভাবে করেন কিন্তু সিগন্যাল আপনারা পেয়ে যাবেন। তা চলুন আমি সিগন্যালটা দেখিয়ে দিচ্ছি একটু। চ্যানেলটা চালিয়ে দেখাই আপনাদের, নাহলে আপনারা আবার বুঝবেন না। যেহেতু সিগন্যালটা আমি পেয়ে গেছি, আর আশা করি ব্যাপারটা আপনারা বুঝে গেছেন। আমি ব্যাকে যাব, ব্যাকে যাই। যে দেখুন আমি ভিডিওটা ডাউন করে রাখি, নাহলে তো আপনারা জানেন। এই যে দেখছেন টিভি 9 বাংলা কিন্তু চলছে। এই যে আর বিলাস গোল্ড, এবিপি আনন্দ সবই কিন্তু চলছে। তা আশা করি ব্যাপারটা বুঝে গেছেন। আর বেশি কিছু দেখালাম না। আর এই যে আমি 6360 বক্স দিয়ে কিন্তু ব্যবহার করছি, আর এলএমবির বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিলাম। তা নমস্কার বন্ধুরা, যদি আজকের ভিডিওটা একটু ইনফরমেশন ভিডিও ছিল বলতে পারেন, আর টেকনিক্যাল ভিডিও ছিল, আশা করি ভালো লাগবে। আর যাদের এই সমস্যাটা অবশ্যই কিন্তু আপনারা সমস্যাটা ক্লিয়ার করে নিতে পারেন ওইভাবে যেভাবে আমি দেখালাম। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের বেল ঘন্টাটা দাবিয়ে রাখবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো অবশ্যই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা।